আচমকা সামরিক শাসন জারি, গণ অভ্যুত্থানে উস্কানি, বিরোধী দলের প্রতিবাদ আর জনগণের বিক্ষোভ আন্দোলন সব মিলিয়ে গত কয়েক মাস ধরে নাটকীয় রূপ নিয়েছে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গন। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দেশটির সার্বিক পরিস্থিতি। অবশেষে গত শুক্রবার সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ইউলকে ক্ষমতা থেকে বহিষ্কারের রায় দেন আদালত। এবার সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যেই জরুরি নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পালা। এই আইন মাথায় রেখেই আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান দুক-সু। এর মধ্যেই একে একে নির্বাচনী দৌড়ে নাম লেখাতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সরকার জানিয়েছে, নির্বাচন কমিশন, প্রসিকিউশন ও পুলিশ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অবৈধ এবং বেআইনি কর্মকাণ্ড শক্ত হাতে দমন করা হবে। প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে একসঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লি জে-মিয়ং। তবে দুর্নীতি সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। তবুও জনমতের সমীক্ষায় তার জনপ্রিয়তা অনেক এগিয়ে। 위대한 국민들이 সাদিয়া তাসনিম, সময় সংবাদ।